সবাই বলবেন আমার তো প্রত্যেকটা আলেম ওলামার দরকার যে অন্তত আধ ঘন্টা হলেও আকীদার ওয়াজ করা, আধ ঘন্টা হলেও ইমানের ওয়াজ করা। কিন্তু না, এসে এদিক ওদিকের কথাবার্তা বলে এই হয়েছে ওই হয়েছে, এই হুজুর ওই করেছে, ওই হুজুর ওই করেছে, এই মুলি সাহেব এই করেছে ওই করেছে, এর বদলাম তার বদলাম, পার্টি পলিটি হেন তেন করে ঈমান বাঁচবে? বলেন আম্মা বিনিমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এ তো আল্লাহ পাকের রহমত, আল্লাহ পাকের দয়া যে আল্লাহ পাক আমাদের অন্তরে দ্বীনের দর্দ দিয়েছে। ইসলামের ক্ষতি হলে আমাদের কষ্ট হয় না? হয় না? ফিলিস্তিনে মুসলমান হচ্ছে, আমাদের চোখ দিয়ে পানি বেরোয় না বেরোয় না? চোখ দিয়ে পানি বেরিয়েছে না বেরোয়? হ্যাঁ, এ তো খুশ নসিব আমরা যে আমার আল্লাহ আমাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত দিয়েছে, নবীরও মহব্বত দিয়েছে, সাহাবাদেরও মহব্বত দিয়েছে, আহলে বায়াতেরও মহব্বত দিয়েছে, কুরআনেরও মহব্বত দিয়েছে, ইসলামেরও মহব্বত দিয়েছে, আর দিলের দর্দ আল্লাহ আমাদের দান করেছে। একবার জোরে বলে, আগে জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমি চাই যে কজন বসেছেন আপনি দুজন যদি থাকতেন, আল্লাহর কসম আমি দুজনকেই বুঝাতাম। আমি চাই আমার সারা জীবনের অজে একজনের যদি পরিবর্তন হয়ে জান্নাতি হয়ে যেতে পারে, আমার জান্নাতে যাওয়ার জন্য ওটাই ওসিলা হয়ে যাবে ইনশাআল্লাহ। তাই আপনারা সকলে শুনেন, আমল করুন। আমাদের সবচেয়ে বড় দুশমন কে? ইহুদি আর নাসারা। ইহুদি কে? ইসরায়েলের প্রধানমন্ত্রী, আর নাসারা আমেরিকা। এই দুটো শয়তান আমাদের মধ্যে মুনাফিক তৈরি করলো। কি তৈরি করলো? মুনাফিক। আপনি চলে যান ইংল্যান্ড বলে একটা জায়গা আছে না? না না, ব্রিটিশ একটা জায়গা আছে না? ওখানে মাটির তলায় মাদ্রাসা। কি আছে? মাটির তলায় একটা মাদ্রাসা আছে, যার প্রতিবেদন বেরিয়েছিল। হ্যাঁ, যে লেখাটা আমি অনেকদিন আগে পড়েছিলাম, খোঁজ করলে ইনশাআল্লাহ পাওয়া যাবে। নিজের চোখে দেখে এসেছে, তাকে ওর ভিতরে ঢুকিয়েছিল সাংবাদিক, সে নিজের চোখে এসে চোখে দেখা কথা বলছে। মাটির তলায় মাদ্রাসা আছে, আর কুরআন হাদিস দিয়ে বড় বড় সব আলেমদের রিসার্চ হচ্ছে যে কোন কোন জায়গায় কোন কোন হাদিসে কোন কোন আয়াতে কিভাবে আয়াত বললে রাসূলুল্লাহর ইজ্জত কমানো যায়। হাজার হাজার কোটি টাকা খরচা করে হাজার হাজার আলেম উলামা বসে বসে রাসূলুল্লাহকে কিভাবে ছোট করা যায়, কি কি জিনিসে মানুষের ঈমান নষ্ট হয়, এইভাবে তারা রিসার্চ করছে। তাই আমি আপনাদের বলে দিয়ে প্রশ্ন জাগতে পারে যে ইহুদি নাসারা মুসলমানের সাথে এরা, আল্লাহ বলছে দুশমন, আল্লাহ বলছে দুশমন। আপনারা জানেন কি জানি না, মিশরের দুটো মহাদেশ মিশরে মিলছে। কটা মহাদেশ বলেন? আফ্রিকা মহাদেশও আছে আর এশিয়া মহাদেশও আছে। এশিয়া মহাদেশের যে পার্টটা, ওই যে সুয়েজ খাল আছে না, এই সুয়েজ খাল যেখান থেকে সারা বিশ্বের ট্রেড হয়, তুর পর্বত, এই পুরাটা এশিয়া মহাদেশ। ইসরায়েল পুরা এশিয়া মহাদেশের ওইটাকে দখল করে নিয়েছিল সুয়েজ খাল সমেত। এই সুয়েজ খাল থেকে পুরা দখল করে নিয়েছিল। যখন দখল করে নিল, ইজিপ্ট যেটা মিশরের প্রধানমন্ত্রী উড়ে চলে গেল কোথায়? ইসরায়েলে। যে চুক্তি করলো, কি চুক্তি? তিনটে চুক্তির মধ্যে একটা চুক্তি আপনাদের বলছি। চুক্তি করলো যে আমাদের ঘরে সুয়েজ খাল দিয়ে দেন, এই আমাদের জায়গা আমাকে দেন, নাহলে তো আমরা বিপদে পড়ে যাবো, আমাদের দেশ চলবে কি করে? এখানে তো সারা পুরা দেশের যে অর্থনীতি যে ব্যবস্থা আছে তার এখান থেকে আমরা বেশি পাই, যেমন আমাদের রেল থেকে পাই, আছে না আমাদের রেল, ওই সুয়েজ খাল থেকে তারা পায়। বলে দেবো, তবে চুক্তি করতে হবে। বলে কি চুক্তি? বলে চুক্তি হচ্ছে তোমার দেশে আইন করে দাও যে পুরা মিশরে কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। শুনছেন আপনারা? সুয়েজ খাল দেবো, এই জমির টুকরা তোমাদের ঘরে দেবো, কিন্তু আইন পাস করো মিশরের কেউ দাঁড়িয়ে রাখতে পারবে না। আর ইহুদি নাসারা শুধু দাঁড়িয়ে রাখবে। কি এজন্য মিশরে, আমি নিজে মিশরে গিয়েছি, 17 দিন ছিলাম মিশরে। গোটা মিশরের কারো দাঁড়িয়ে নেই, কোন মুসলমান দাঁড়িয়ে রাখতে পারবে না, দাঁড়িয়ে রাখতে পারবে না। কারি আব্দুল বাসির সাহেবকে দেখেন না? আরে কারি আব্দুল বাসির সাহেবের ভিডিও দেখেন না? মনে করছে এত বড় কারি দাঁড়িয়ে নেই কেন? কথা ঠিক না বেঠিক বলে? এত বড় লোক দাঁড়িয়ে নেই কেন? সরকারি আইন দাঁড়িয়ে রাখতে পারবে।
দাঁড়িয়ে রাখলে জেল হয়ে যাবে, দাঁড়িয়ে রাখলে পুলিশ তুলে মারবে, মেরে দেবে, তোমাকে জানে মেরে দেবে। হুসনে মুবারক বলে যখন প্রধানমন্ত্রী এলো, সে অনেক যুদ্ধ জিহাদ করে এইটুকুন আইন করতে পেরেছে যে যদি কেউ দাঁড়িয়ে রাখতে চায় তাকে কোর্টে যেতে হবে, অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করে কোর্ট যদি হুকুম দেয়, কোর্ট জিজ্ঞাসা করবে কেন তুমি দাঁড়িয়ে রাখবে, সে রিজন দেবে যে আমি এই কারণে দাঁড়িয়ে রাখবো। কোর্ট যদি হুকুম দেয় তারপরে দাঁড়িয়ে রাখতে পারবে, নচেত দাঁড়িয়ে রাখতে পারবে না। বড় বড় মাওলানা, বড় বড় মুহাদ্দিস, বড় বড় মুফাসসির, বড় বড় আলেম, সারা পৃথিবীর সেরা সেরা আলেম, কিন্তু দাঁড়িয়ে কে করলো এটা? কোন খ্রিস্টান ইহুদি করলো? কে করলো? দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা মুসলমান করেছে। মুনাফিক কথা ঢুকছে, বুঝতে পেরেছেন? এরা কেমন দুশমন? এরা এশিয়া মহাদেশ অত জমিন ছেড়ে দিল শুধু দাড়ি কাটার বদলাতে। তাহলে আমাদের ওরা দুশমন না দুশমন নয়? ইহুদি নাসারা আমাদের দুশমন না দুশমন নয়? 70,000 বাচ্চাকে এক বছরে মারলো। কে মেরেছে? আমেরিকার ইসরায়েল মিলে মেরেছে। মারার পরে তো আরবের বাদশারা, মিডল ইস্টের শয়তান বাদশাগুলো পেলেন উপহার দিচ্ছে, গালে গাল ঠেকিয়ে চুমা দিচ্ছে, আর মেয়েদের চুল খুলিয়ে নাচাচ্ছে। দেখেন না আপনারা ভিডিও? আরে কথা বলবেন তো? মুনাফিক! কি বলেন, কি বলেন, জোরে বলেন। মুনাফিক। মুসলমানের ছেলেরা, এই নবী উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন। আমার আল্লাহ পাক আমাদের খুশি নসিব করেছে। আমার আল্লাহ পাক আমাদের অন্তরে, হৃদয়ে, কলবেতে আল্লাহ পাক দ্বীনের দরদ দিয়েছে, দ্বীনের মহব্বত দান করেছে, ইসলামের মহব্বত দিয়েছে। তাহলে কতটা এমন আছে রাসূলুল্লাহর ওয়াজ শুনেছে, মুনাফিকি করেছে, মুনাফিকি করেছে, রাসূলুল্লাহর ওয়াজ শুনে তারা পরিবর্তন হয় না। কারবালাতে হুসাইন হুজুর ওয়াজ শুনেছে, মুনাফিকি করেছে, হুসাইন হুজুর ওয়াজ শুনে পরিবর্তন হয় না। এত খুশনসিব আপনারা। জুনায়েদের ওয়াজ শুনবে, দিল কারো খুলবে, আল্লাহ দিলের মধ্যে রাসূলুল্লাহর মহব্বত দেবে, আল্লাহর রাসূলের ভালোবাসা দেবে, দ্বীনের ভালোবাসা দেবে, ইসলামের ভালোবাসা দেবে। এই নবীর উম্মত উম্মতিরা, মুসলমানের ছেলেরা, যাদের দিলের মধ্যে আল্লাহর মহব্বত, নবীর মহব্বত, দ্বীনের মহব্বত, ইসলামের মহব্বত, আহলে বায়তের মহব্বত, হাসান হুসাইন ফাতেমার মহব্বত, আলী হুজুরের মহব্বত, আবু বকর, ওমর, উসমান গনি হুজুরের মহব্বত যাদের মধ্যে দিলের মধ্যে আছে, খুশনসিব তারা। শুকরিয়ার নামাজ পড়ে যাও, আমার আল্লাহ তোমাদের বাছাই করেছে, বাছাই করে আমার আল্লাহ ঈমান দান করে দিয়েছে। যারা হবে না সুবহানাল্লাহ। মুসলমান আমাদের খুব চিন্তা ভাবনা করতে হবে। তাই আমি আপনাদের চালাক করছি, চালাক, খুব ভালো করে বোঝেন। ইহুদি নাসারা মুসলমানদের মধ্যে থেকে কি তৈরি করলো? মুনাফিক। কদল মুনাফিক তৈরি করলো। মুনাফিকের মুসলমানদের মধ্যে দল দুটো। কটা দল বলেন? জোরে বলেন। দুটো। এক দল মুনাফিক নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তেলাওয়াত, দান, খায়রাত, ইবাদত, আমল, জিকির, ফিকির সব আছে। দেখলে যেন মনে হয় যে নূর ঝরছে গা থেকে, কিন্তু রাসূলুল্লাহর সাথে বিয়াদবি করে। তারা বলে রাসূলুল্লাহ মরে গেছে, রাসূলুল্লাহ আমাদের মতন মানুষ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাজার জিয়ারত করা হারাম। তাদেরই নেতা আহলে হাদিস, লা মাযহাবি, আর এই গায়ের মুকাল্লিদ ওয়াহাবিদের নেতা, ওয়াহাবিদের নেতা, সে তার বইয়ে লিখে দিয়ে গেছে। কি লিখে দিয়ে গেছে? সে বলেছে রাসূলুল্লাহর মাজার যদি মসজিদে নববী থেকে তুলে ফেলে দেওয়া যেত তাহলে মানুষ শিরক থেকে বেঁচে যেত। নাসিরউদ্দিন আলবানী লিখেছে তার বইয়ে, নাসিরউদ্দিন আলবানী বলেছে যদি রাসূলুল্লাহর মাজার ঘুরে যা দু চারটে হার হয় যদি খুলে ফেলে দেওয়া যেত মানুষ শিরক থেকে বেঁচে যেত। বলেন এটার ঈমান আছে? আর যেটা বলেন এই ঈমান আছে, এর দল কোনদিন ভালো হতে পারে? বাপ যদি খারাপ হয় ছেলে কেমন হবে? আরে গাছই তো খারাপ, তার ফল তো খারাপই হবে। কথা ঠিক না বেঠিক? এক মুনাফিক তৈরি হলো, সব করে, সব করে, রাসূলুল্লাহর ইজ্জত করে না, রাসূলুল্লাহর সম্মান করে না, রাসূলুল্লাহর দোষ খোঁজে, রাসূলুল্লাহর দোষ খোঁজে, লেখাপড়া জানে না। এই শুনছেন আপনারা? রাসূলুল্লাহ লেখাপড়া জানেন, আলিফের জ্ঞান নেই, এটা পেয়ে গেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? কারো কাছে শিক্ষা হুজুর লাননে, এটা একটা খুঁজে কোন ওই যে মাটির তলায় রিসার্চ হচ্ছে তো, কি বলা যায়, কি বলা যায়, বলো রাসূলুল্লাহ লেখাপড়া যায়। কেন? কারো কাছে শেখে নেই, শয়তান কারো কাছে শেখে না, আল্লাহর কাছ থেকে তো শিখেছে।
হুজুরের উস্তাদ তো আল্লাহ, আর আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেছে ওয়াল্লামাকা মা লাম তাকুন তাআলাম, আমার হাবিব তুমি বলে দাও যা জানতেন না আমি আমার হাবিবকে সব জানিয়ে দিয়েছি। যারা হবে না সুবহানাল্লাহ। মাটির তলে রিসার্চ করছে কি কি কি, হ্যাঁ রাসূলুল্লাহ জন্ম হয়েছে, রাসূলের জন্ম দুটো নাক, দুটো চোখ, দুটো কান, দুটো হাত, দুটো পা আমাদের মতো। শুনছেন আপনারা কি বলছে রাসূলুল্লাহ? আমাদের মতো। এইরকম খুঁজে খুঁজে ছোট ছোট জিনিস বের করেছে। জানেন রাসূলুল্লাহর মাজারকে কিরা কি বলে? এই মুনাফিকগুলো রাসূলুল্লাহর মাজারকে বলে শানামে আকবার, বড় দেবতা বলে। কি বলে? বড় ঠাকুর বলে, বড় মূর্তি বলে। কারণ সব আশিকরা যে যে রাসূলুল্লাহর মাজারের ধারে আমাকে দাঁড়ায়, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? এরা হচ্ছে মুনাফিক নাম্বার এক নম্বর মুনাফিক। আর দ্বিতীয় মুনাফিক এই ইহুদি নাসারা তৈরি করলো মুসলমানদের মধ্যে ভণ্ড পীর তৈরি করে। কি তৈরি করে বলে? ভণ্ড পীর তৈরি করে, ভণ্ড পীর তৈরি করে ভিডিও করে ফেসবুকে, ইউটিউবে, চ্যানেলে, টিভিতে, মিডিয়াতে প্রকাশ করছে কি পীরের পায়ে সেজদা করছে, কি পীরের নামে গরু জবাই করছে, কি পীরকে খোদা বলছে, কি পীরকে সেজদা দিচ্ছে, কি পীরের নামে হাজত করছে, কি পীরের নামে মান্নত করছে, কি পীরকে হাজার নাজার মনে করছে, পীরকে আল্লাহর জায়গায় বসাবার চেষ্টা করছে। এই মুনাফিকগুলোকে ভণ্ড পীর তৈরি করে হাজার হাজার কোটি কোটি মানুষের ঈমান নষ্ট করে দিয়ে, আর এদের ঘরে দেখিয়ে দেখিয়ে বলছে এদের মতনই খাজা হুজুর ছিল, এদের মতনই বড় পীর ছিল, এদের মতনই মুজাদ্দেদ আল বসারি ছিল, এদের মতনই বাহাদুর নকশবন্দি ছিল, এদের মতনই শাহজালাল ছিল, এদের মতনই শাহজালাল ইয়েমেনি ছিল, এদের মতনই দাদা হুজুর ছিল। ভণ্ড পীরকে দেখিয়ে হাক্কানি পীরের আকীদা, তার রাস্তা, তার অনুসরণ, তার মতবাদ পুরা মানুষের দিল থেকে মুছে দিবার চেষ্টা করছে, জুয়ান করে শেষ করার চেষ্টা করছে। এরা হচ্ছে দ্বিতীয় নম্বর মুনাফিক। এক মুনাফিক সব ঠিক আছে, নবীকে বাদ দিয়েছে। আর এক মুনাফিক পীর, ভণ্ড পীরকে তৈরি করে আমাদের ঈমান নষ্ট করার চেষ্টা করছে। শুনছেন আপনারা? কারণ ওলিয়া আউলিয়াদের রাস্তাই তো আহলে সুন্নাতুল জামাতের রাস্তা। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? মুসলমান ছেলেরা, এর উম্মত উম্মতিরা খুব খেয়াল করে শুনে রেখে দেন, খুব খেয়াল করে শুনে রেখে দেন। এই যে প্রথম নম্বর মুনাফিক, নামাজ পড়ে আমাদের থেকে বেশি, রোজা রাখে আমাদের থেকে বেশি, হজ করে আমাদের থেকে বেশি, যাকাত দেয় আমাদের থেকে বেশি, দাড়ি আমাদের থেকে বেশি, টুপি আমাদের থেকে ভালো, জামা আমাদের থেকে ভালো, আরবি আমাদের থেকে ভালো বলে, কুরআন আমাদের থেকে ভালো পড়ে, সব আমাদের থেকে ভালো আছে। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত নাই, রাসূলুল্লাহর ভালোবাসা নাই। তারা জানে না আমি আপনাদের করে জানিয়ে দিয়ে যাই, আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই, আমি আপনাদের চালাক করে দিয়ে যাই। একটা পাল্লাতে যদি 50 বছরের নামাজ, 50 বছরের রোজা, 50 বছরের হজ, 50 বছরের যাকাত, 50 বছরের তাকওয়া, 50 বছরের তাহারাত, 50 বছরের ইবাদত, 50 বছরের জিকির, 50 বছরের ফিকির, 50 বছরের 5000 মসজিদ, 5000 মাদ্রাসা, 5000 খানকা, 5000 মানুষকে দান খেরাত, এই সমস্ত আমল যদি একটা দাড়ি পাল্লা রেখে দেওয়া হয়, উল্টো দিকে 50 বছর নয়, 50 দিন নয়, 50 ঘন্টা নয়, 50 মিনিট নয়, 50 সেকেন্ড নয়, 50 ন্যানো সেকেন্ড নয়, 1 ন্যানো সেকেন্ডেরও কম সময়ে যদি কেউ নবীর সাথে বিয়াদবি করে ফেলে, আল্লাহর কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলছেন আনতাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন, এক ঝটকায় সব বরবাদ হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তুমি বুঝতে পারবে না, তুমি জানতে পারবে না। এর উম্মত উম্মতিরা 50 বছর ইবাদত আল্লাহ পছন্দ করে, কিন্তু নবীর সাথে বিয়াদবি করলে এটাকে ধরে আল্লাহ জাহান্নামে ফেলে দেবে। আল্লাহর কাছে 50 বছর ইবাদতের গুরুত্ব নয়, নবীর গুরুত্ব বেশি, নবীর ইজ্জত বেশি, নবীর সম্মান বেশি, নবীর উদ্ভব বেশি। এরা কি করছে? এই ইবাদতটা করাচ্ছে, নবীর সাথে বিয়াদবি করাচ্ছে। তাই আমাদের খেয়াল রাখতে হবে, আমাদের কথাতে, আমাদের আচরণে, আমাদের ব্যাপারে, আমাদের কাজেতে, আমাদের আকীদাতে নবী পাক যেন বেজার না হয়ে যায়, নবীর সাথে যেন বিয়াদবি না হয়ে যায়। নবীর সাথে যদি বিয়াদবি হয়ে যায় আমরা গোমরাহ হয়ে যাব, ধ্বংস হয়ে যাব, শেষ হয়ে যাব। আর দিলের মধ্যে যদি রাসূলুল্লাহ থাকে, জাহান্নাম থেকে তুলে আবার আল্লাহ আমাদের জান্নাত দান করে দেবে। মুসলমান এরা কি বলে? যখনই নবীর ব্যাপারে এসে যায় বলে বেদাত। কি বলে? বেদাত। যত বেদাত শুধু মিলাদ আর কিয়ামত। কি
মিলাদ কিয়ামে এদের যত বেদাত, এই মুনাফিকরা মিলাদ কিয়ামে, শুধু কি মিলাদ কিয়ামই বেদাত? কুরআনে বেদাত নেই? যারা জানেন না জেনে নেন, কুরআনে বেদাত আছে। কুরআনে কি আছে? কুরআনে বেদাত আছে। কারো মায়ের লাল নেই, কেউ মায়ের দুধ পান করে না, যে আমার সামনে উঠে দাঁড়িয়ে কথা বলবে ইনশাআল্লাহ। কুরআনেও বেদাত আছে। বেদাত কাকে বলে? যেটা নবীর জামানায় ছিল না, সাহাবা জামানায় ছিল না, সেটা বেদাত নতুন। নবীর জামানায় যেটা ছিল না, কুরআনে জের জবর পেশ আছে না নেই? কারো মায়ের লাল নেই যে বলে দেবে যে কুরআন নবী পাকের জামানায় জের জবর ওয়ালা কুরআন ছিল। তাহলে কুরআনেও বেদাত আছে, আছে না নেই? আচ্ছা, কুরআনে কটা সূরা? 114টা সূরা। তার সূরার নাম, সূরার নাম নবীর জামানায় ছিল না, পরে এসেছে। বেদাত। কুরআনে কটা আয়াত আছে? 6666টা আয়াত আছে, নবীর জামানায় ছিল না। বেদাত। কুরআনে বেদাত আছে না নেই? জোরে বলে। আচ্ছা, বেদাত মানে সব বেদাত খারাপ নয়। আমাদের মাথায় ঢুকেছে বেদাত মানে হারাম হয়ে গেল। বেদাত মানে নতুন। বেদাতে দুই প্রকার, বেদাতে হাসানা, বেদাতে সাইয়্যা। বেদাতে হাসানা ভালো বেদাত, বেদাতে সাইয়্যা খারাপ বেদাত। মাথায় ঢুকছে, বুঝতে পেরেছেন? আচ্ছা, কুরআনে বেদাত আছে, আছে না নেই? আরে জোরে বলে। কুরআনে বেদাত বুঝিয়ে দিলাম। কুরআনে বেদাত। আচ্ছা, মসজিদে বেদাত নেই? হ্যাঁ, টাইলস লাগাচ্ছো, বেদাত। মাইক লাগিয়েছো, বেদাত। বড় বড় উঁচু মেম্বার করেছো, বেদাত। নামাজের জন্য দাঁড়াবার কাতার সোজা করার জন্য দাগ টেনেছেন তো নাকি? নবীর জামানায় ছিল, বেদাত। কি বলে? বেদাত। তাহলে কুরআনেও বেদাত আছে, আর জোরে বলে মসজিদেও বেদাত আছে। কুরআনেও বেদাত, মসজিদে বেদাত। মাদ্রাসায় বেদাত নেই? আরে কথা বলে। ফিকা পড়ছেন, আরবি আদব পড়ছেন, সরফ পড়ছেন, ফালা ফালা ফালু ফালাত ফালাতা ফালাতনা ফালতা ফালতু ফালতুনা ফালতু ফালতানা পড়ছেন না, পড়েন না? হ্যাঁ, মাফালা মাফালা মাফালু মাফালাত মাফালাতা মাফালনা সরফ বেদাত। নবীর জামানায় ছিল। আরবি ব্যাকরণ বেদাত, নবীর জামানায় ছিল। চেয়ার টেবিলে পড়ছেন, বেদাত। আর পিরিয়ড হয়ে গেলে ঘন্টা মারছেন, ঘটাং ঘটাং ঘটাং। এক পিরিয়ডে 1 ঘন্টা, 2 পিরিয়ডে 2 ঘন্টা, টিফিনে খটখট খটখট খট। আছে না নেই? আরে বলেন। এখন তো ইলেকট্রিক বেরেদি হো করে আওয়াজ হচ্ছে, কথা ঠিক না বেঠিক? বেদাত। কুরআনও বেদাত, মসজিদও বেদাত, আর মাদ্রাসাতেও বেদাত। এরা কোন জায়গায় বেদাতের কথা বলে না। কোন মাইকে, কোন মজলিসে, কোন জলসাতে, কোন ইউটিউব চ্যানেলে বসে বসে, কোন ওয়াজের মজলিসে এই বেদাতের কথা বলে না। শুধু বলে রাসূলুল্লাহর মিলাদ বেদাত, রাসূলুল্লাহর উপরে দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, রাসূলুল্লাহর দাঁড়িয়ে সালাম দেওয়া বেদাত, হুজুরের মিলাদ করা বেদাত, হুজুরের মিলাদ করা বেদাত। জেনে রেখে দেবে, আল্লাহ না করেন কেউ যদি সারা জীবন কুরআন নাও পড়ে, আল্লাহ না করেন কেউ যদি মসজিদে সারা জীবন নাও যায়, আল্লাহ না করেন কেউ যদি মাদ্রাসায় সারা জীবন নাও যায়, রাসূলুল্লাহর মহব্বত যদি থাকে, ঈমান থাকবে, জাহান্নাম থেকে তুলে আল্লাহ জান্নাত দান করে দেবে। আর কেউ যদি সারা জীবন কুরআন পড়ে, সারা জীবন মসজিদে যায়, সারা জীবন মাদ্রাসায় পড়ে, নবী পাক দিলে যদি না থাকে, তার ঠিকানা জাহান্নাম হবে, জাহান্নাম হবে, জাহান্নাম হবে। এ মুনাফিকরা বুঝতে পেরেছে, তাই মুনাফিকরা নামাজ রোজা পুরো ঠিক রেখে দিয়ে নবী পাকের মহব্বত বের করছে। এ হচ্ছে 1 নম্বরের মুনাফিক, ওই পয়লা মুনাফিক। এ হচ্ছে পয়লা মুনাফিক। এরা হুসাইন হুজুরকে শহীদ করেছে, শহীদ করে আসরের নামাজ পড়েছে। এরা হুসাইন হুজুরের পেছনে নামাজ পড়েছে, হুসাইন হুজুরকে শহীদ করেছে। বাইদা নামকে যখন হুর বিন ইয়াজিদ যখন ধরলো, 1000 লোক হুর বিন ইয়াজিদ সমেত আর হুজুরের পেছনে নামাজ পড়েছে। হুজুরের পেছনে নামাজ পড়ে রাসূলুল্লাহকে শহীদ করেছে। এই শুনছেন আপনারা? হ্যাঁ, এরা হচ্ছে 1 নম্বর মুনাফিক। এরা হচ্ছে 1 নম্বর মুনাফিক। এরা নবী পাকের ইজ্জত করতে পারে না, এরা নবী পাকের ইজ্জত সহ্য করতে পারে না। হুজুর পাক ওয়াজ করছেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছেন, এক জায়গায় বসে আছে। কে? আবু বকর সিদ্দিক বসে আছেন, আর আবু বকর সিদ্দিক বসে আছেন, আর হযরতে আবু বকর সিদ্দিক বসে আছেন, হযরত আবু বকর সিদ্দিক আর আব্দুল্লাহ ইবনে উবাই বসে আছে। আব্দুল্লাহ ইবনে উবাই কে? মুনাফিকের সরদার। শুনছেন আপনারা? খুব ভালো করে বোঝেন। মুনাফিকের সরদার। আর আবু বকর সিদ্দিক কে? মুমিনের, জোরে বলেন, মুমিনের সরদার। এই মুনাফিকের সরদারও আছে, মুমিনেরও সরদার আছে, সামনে নবীদের সরদার বসে আছে। জোরে হবে না সুবহানাল্লাহ? হুজুর পাক কথা বলছেন,
আবু বকর সিদ্দিক শুনছে, মুনাফিকরা শুনছে, হুজুর পাক বলছে নামাজ, আবু বকর সিদ্দিকও পড়ছে, মুনাফিকও পড়ছে, হুজুর বলছে টুপি, আবু বকর সিদ্দিক পড়েছে, মুনাফিকও পড়েছে, হুজুর বলছে যাকাত, আবু বকর সিদ্দিক দিচ্ছে, মুনাফিকও দিচ্ছে, হুজুর বলছে রোজা, আবু বকর সিদ্দিকও রেখেছে, মুনাফিকও রেখেছে, হুজুর বলছে পাগড়ি, আবু বকর সিদ্দিক পড়েছে, মুনাফিকও পড়েছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়াচ্ছে, আবু বকর সিদ্দিক পেছনে, আব্দুল্লাহ ইবনে উবাই পেছনে, আবু বকর সিদ্দিক আর আব্দুল্লাহ ইবনে উবাই যদি দেখেন এদিকে টুপি, এদিকে টুপি, এদিকে জামা, এদিকে জামা, এদিকে জুব্বা, এদিকে জুব্বা, এদিকে দাড়ি, এদিকে দাড়ি, এদিকে মাথায় দাগ, এদিকে মাথায় দাগ, সব সমান। কিন্তু একজন জাহান্নামে যাবে আর একজন জান্নাতের সরদার হবে। জাহান্নামে যাবে আব্দুল্লাহ ইবনে উবাই, কারণ এর সব আছে, দিলে রাসূলুল্লাহ নেই। আর ইনি জান্নাতে যাবে কারণ ইনার সব আছে, দিলে মুস্তাফা রাসূলুল্লাহ আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তাহলে আমাদের আকীদা কি করতে হবে? হাজার কোটি 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 দাড়িওয়ালা থেকে ওই দাড়ি চাচা অনেক ভালো যার দিলে রাসূলুল্লাহ আছে। কোটি কোটি নামাজি থেকে ওই নামাজি অনেক ভালো যার দিলে রাসূলুল্লাহ আছে। তাই ঢুকছে, বুঝতে পেরেছে মুসলমান? আমরা খুশনসিব, ওদের নামাজ আছে, আমাদের নামাজ, ওদের আমরা নামাজ পড়ি না, আমরা তাহাজ্জুদ পড়ি না, আমরা ইশরাক পড়ি না, আমরা আওয়াবিলের নামাজ পড়ি না, আমরা সব পড়ি আলহামদুলিল্লাহ। কুরআন পড়ি না আমরা, ওদেরও কুরআন আমাদেরও কুরআন, ওদের রোজা আমাদের রোজা, ওদের হজ আমাদের হজ, ওদের যাকাত আমাদের যাকাত, ওদের তাওয়াফ আমাদের তাওয়াফ, ওদের সাফা মারওয়া সাই আমাদের সাফা মারওয়া সাই, সব আছে। ওদের দিলে রাসূলুল্লাহ নেই, আলহামদুলিল্লাহ আমাদের দিলে রাসূলুল্লাহ আছে। যারা হবে না সুবহানাল্লাহ? আমাদের দিলে কি আছে? রাসূলুল্লাহ আছে। আল্লাহ আমাদের দিলে অন্তরে হাবিবুল্লাহ দিয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাদের দিলে রাসূলুল্লাহ দিয়েছেন। মুসলমান মুনাফিক যাদের দিলে রাসূলুল্লাহ নাই, যাদের দিলে রাসূলুল্লাহ নাই, এরা হচ্ছে মুনাফিক। এরাই হুসাইন হুজুরকে শহীদ করেছে। এই মুনাফিকরা হুসাইন হুজুরের গর্দনে ছুরি চালিয়েছে, হুসাইন হুজুরের মুবারক দেহতে ঘোড়া ছুটিয়ে পাশেই আসরের নামাজ পড়েছে। এরা হচ্ছে মুনাফিক। মুসলমান ছেলেরা, এ নবীর উম্মত উম্মতিরা, খুব খেয়াল করে শুনে রেখে দেন, আমার আল্লাহ পাক আমাদের সাবধান করাচ্ছে। আর নবী আসবে না, আলেম উলামাদের মাধ্যমে আমার আল্লাহ সাবধান করাবে। আমি আলেম নয়, আমি আলেম নয়, আমার ইলমও কিছুই নেই। আমার আল্লাহ পাক আমাকে যে যে অভিজ্ঞতা দিয়েছে, আমার আল্লাহ যেটুকু আমাকে বুঝা, আমার আল্লাহ পাক আমাকে যেটুকু ইলম দিয়েছে, সেই ইলমের অংশ থেকে আমি আপনাদের বোঝাবার চেষ্টা করছি, আমি আপনাদের শোনাচ্ছি। খুব সাবধান, এইসব মুনাফিক থেকে বেঁচে থাকবে। এইসব মুনাফিক থেকে যদি না বাঁচতে পারে, আপনার ঈমান নষ্ট হয়ে যাবে, আপনাদের ঈমান নষ্ট হয়ে যাবে, আপনাদের ঈমান ধ্বংস হয়ে যাবে। এই নবীর উম্মত উম্মতিরা, দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হুজুরকে ক্ষতি করার চেষ্টা করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা আম্মা আয়েশা সিদ্দিকা হুজুরের সঙ্গে ঝগড়া লাগিয়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা এরা কি করেছে? ওমর ফারুককে শহীদ করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা উসমান গনিকে শহীদ করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হযরত আলী হুজুরকে শহীদ করেছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হযরত হাসান হুজুরকে পিস খেয়েছে। দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা হযরত হুসাইন হুজুরকে কারবালায় শহীদ করেছে। আজ ইউটিউবে, আজ জলসাতে, আজ ফেসবুকে, আজ ইউটিউবে, আজ টিভিতে, আজ চ্যানেলে, বিভিন্ন জায়গাতে দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা দেখে তাদের কথা যদি আপনারা সরাসরি মেনে নেন, আপনাদের থেকে বড় জঘন্য আর পৃথিবীতে কেউ নেই, আপনাদের থেকে বড় খারাপ আর পৃথিবীতে কেউ নেই, আপনাদের থেকে বুকা আর গোটা পৃথিবীতে কেউ নেই। এর উম্মত উম্মতিরা, এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আল্লাহর ঘরে আগুনও লাগিয়েছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালারা আমাদের ইমামকে শহীদ করেছে, ইমামে শাফিকে শহীদ করেছে, ইমামে মালিককে শহীদ করেছে, ইমামে আহমদ বিন হাম্বলকে শহীদ করেছে। এই দাড়িওয়ালা টুপিওয়ালার কথা শুধু শুনবেন আর মেনে নেবেন হবে না, হবে না। নবীকে শুধু ভালোবাসলে হবে না, নবীকে প্রেম করতে হবে, নবীকে প্রেম করতে হবে, হুব্বে রাসূল দিলের মধ্যে পয়দা করতে হবে, হুজুরকে মহব্বত করতে হবে। শুধু ভালোবাসা করলে হবে না, আমাদের সকলকে খুব সাবধানতা অবলম্বন করতে হবে। জেনে রেখে দেবেন, যারা শুনছে ওর বাপের নাম আমরা জানি না, ওর দাদুর নাম আমরা জানি না, কোন মাদ্রাসায় পড়েছে ওটাও জানি না, কোথা থেকে এসেছে ওটাও জানি না, কার কাছে টাকা খেয়েছে কথা বলছে ওটাও জানি না। জেনে রেখে দেবেন, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত পয়দা করতে হবে। শুধু ভালোবাসা নয়, প্রেম করতে হবে। প্রেম যদি প্রেম দিলে থাকে, যদি মহব্বত দিলে থাকে, যদি ভালোবাসা দিলে থাকে, এক সেকেন্ড যদি কোন মোল্লা মৌলবী দাড়িওয়ালা টুপিওয়ালা জুব্বাওয়ালা
নবীর সাথে বিয়াদবি করে, নবীর আহলে বাইতের সাথে বিয়াদবি করে, এজিদের তারিফ করে, হুসাইন হুজুরের ভুল ধরে, এই রকম যদি কোনো বক্তা এক সেকেন্ডও মুখ থেকে কথা শুনে নেয়, সঙ্গে সঙ্গে দূরে সরে যাবে, সঙ্গে সঙ্গে দূরে সরে যাবে। ওই দূরে সরবেন তখনই যখন আপনার দিলের মধ্যে নবীর প্রেম থাকবে, নবীর মহব্বত থাকবে, হুব্বে রাসূল থাকবে। ভালোবাসা থাকলে হবে না, শুধু ভালোবাসা থাকলে হবে না। আমি ভালোবাসি পয়রা খেতে, যদি পয়রা না পায় কচি মুরগি হলেও চলবে। আমি ভালোবাসি চা খেতে, দুধ চা খেতে ভালোবাসে, দুধ চা পাওয়া যায় না, লাল চা খেয়ে শখ মিটায়। আমি ভালোবাসি থামস আপ খেতে, থামস আপ পাওয়া গেল না, আমি অন্য কিছু দিয়ে শরবত খেয়ে আর মনটাকে ভরিয়ে নিলাম। এটা হচ্ছে ভালোবাসা। আর প্রেম কাকে বলে? প্রেম কাকে বলে? যদি আমি কাউকে প্রেম করি, সব বয়সে ঝগড়া করব, বাবুর ছেড়ে দেবো না। যে তাকে ভালোবাসবে আমরা তাকে ভালোবাসবো, যে তাকে ভালোবাসবে না আমরা তাকে ভালোবাসবো না। এই নবীর উম্মত উম্মতিরা, এই প্রেম যদি দিলে থাকে, নবীর দুশমন থেকে দূরে থাকবে। নবীর দুশমন থেকে দূরে থাকলে আমার আল্লাহ আপনাদের করে মুনাফিক হওয়া থেকে দূরে রাখবে, কাফের হওয়া থেকে দূরে রাখবে। আমার আল্লাহ আমাদের করে ইনশাআল্লাহ ঈমান অবস্থাতে কবরে যাওয়ার তৌফিক ইনায়াত করবে। এটা হবে না সুবহানাল্লাহ। একটা হচ্ছে কি বলেন? ভালোবাসা। ভালোবাসা কি? নবীকে ভালোবাসা। জুনায়েদ নবী করে, জুনায়েদেরও বসে বসে আসছে। আবার একটা বড় মাওলানা মিশর থেকে এসেছে। কোথা থেকে এসেছে? মিশর থেকে এসেছে। নবীর মহব্বত নেই। মিশর থেকে একটু শুনি না কি বলছে। এই শুনছেন না? এটা কি ভালোবাসা? মানে ব্যাঙের গালেও চুমু দিচ্ছে, সাপের গালেও চুমা দিচ্ছে। এটা কি ভালোবাসা? আর প্রেম? নবীর বিরুদ্ধে একটা জাররা পরিমাণ কথা বলে আর কোনো সম্পর্কই নেই। তোমার রাস্তা আলাদা, আমার রাস্তা আলাদা, কথাও বলবো না, লেনদেন থাকবে না, কোনো না। ও যেদিকে থাকবে আমরা সেদিকে, ও যে ঘরে থাকবে আমরা সে ঘরে থাকবো না। কথা ঠিক না বেঠিক বলে? এটা প্রেম। যদি এই প্রেম থাকে ইনশাআল্লাহ কোন বাতিল আমাদের দিল থেকে ঈমান বের করতে পারবে না। তাই আমাদের সকলকে রাসূলুল্লাহর প্রেম করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কি করতে হবে? প্রেম করতে হবে। রাজি আছেন? বলে রাজি আছেন? যদি রাসূলুল্লাহর প্রেম থাকে হুসাইন আপনার দিলে থাকবে। আর হুজুরের যদি ভালোবাসা থাকে, প্রেম যদি না থাকে, শুধু ভাই নবী ভালোবাসি, সবাই তো ভালোবাসে। হিন্দুরা ভালোবাসে না নবীকে? আরে কথা বলবেন। হ্যাঁ, খ্রিস্টানরা ভালোবাসে না? দা মাইকেল হার্ট বলে একজন ছিল, বড় বড় মনীষীদের মধ্যে সেরা, রাসূলুল্লাহকে বলে সে কি ভালোবাসতো না? আরে বাপ রে বাপ, সেরা বলেছে। গুগলের যে মালিক সে নবীকে ভালোবাসে না? এজন্য তো গুগল সার্চ করলেই রাসূলুল্লাহর নাম প্রথমে আসে। লিখেছে কে? কোন মানুষই তো লিখেছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? ভালো তো সবাই বাসে, প্রেম কিন্তু সবাই করে না। আর আমি আপনাদেরকে রাসূলুল্লাহকে কি করতে বলছি? শুধু ভালোবাসতে বলছি না, প্রেম করতে বলছি। বলেন, জোরে বলেন, কি করবেন? প্রেম করেন। কি করেন? প্রেম করেন। পারবেন না? যদি রাসূলুল্লাহর প্রেম দিলে থাকে, হুজুর পাকের থুতুও সবচেয়ে সেরা মুবারক থুতু মনে হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতো সবচেয়ে সেরা জুতো মনে হবে। যেসব ছেলে মেয়েরা প্রেম করে, দুনিয়ায় যারা প্রেম করে, চকলেট যদি নাও পায়, মাহবুবের চকলেটের কাগজ পেলেও ডায়েরির মধ্যে লুকিয়ে রেখে দেয়। হাসির কথা নয়। হারাম প্রেমে যদি এত মহব্বত হয়, রাসূলুল্লাহর প্রেম তো আল্লাহ হালাল করে দিয়েছে। দুনিয়ার হারাম প্রেম যার হয়ে যায়, বাপ ছেড়ে না, ধর বাপ ছেড়ে দেবো, মা ছেড়ে দেবো, পালিয়ে গেল। এলাকায় খবর পাওয়া যায় না, অমুক মেয়ে পালিয়ে গেছে, অমুক ছেলে পালিয়ে গেছে। লোক বলে কি পাগল নাকি? পাগল নয়, ও প্রেমিক, ও প্রেমিকা, ওর দিলে প্রেম লেগেছে, ও কাউকে ছেড়ে না। যদি হারাম প্রেমে যদি এত মহব্বত, এত লজ্জাত, এত যদি কুওয়াত থাকে, রাসূলুল্লাহর প্রেম তো আল্লাহ হালাল করে দিয়েছে। জোরে বলে, আর জোরে হবে না সুবহানাল্লাহ। যখনই প্রেম থাকবে, নবী নয়, নবীর মদিনালে খারাপ কথা বলছে, আমার দুশমন, ওর আর অসম্মান। নবী নয়, নবীর জুতো মুবারককে বেয়াদবি করেছে, ওর সঙ্গে আর থাকবো না। নবী নয়, নবী পাকের হাসান হুসাইনের সাথে বেয়াদবি করেছে। কি বলেছে? বলে হুসাইনেরই দোষ, এজিদ ভালো, হাসান ভালো, ভালো সে ভালো সে খলিফা ছিল, নাউজুবিল্লাহ। হ্যাঁ, কথা ঠিক না বেঠিক বলে? হুজুরের প্রেম যদি থাকে, হায় হায়, ওরা রাসূলুল্লাহকে ভালোবাসে। কি করে বলে? ভালোবাসে। ওই জন্য তো নামাজ পড়ে, হুজুর পাকের নামাজের মধ্যে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ।
মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? মুনাফিকরা কি বলে? বলে মসজিদে নবীর নাম লেখা শিরক। কি বলে? মসজিদে নবীর নাম লেখা শিরক। শুধু আল্লাহর নাম থাকে, মুহাম্মাদের নাম কেন লেখো? তোমরা তো ইউটিউব দেখোনি, ফেসবুক দেখোনি, স্ক্রল করতে করতে চলে আসে না খবর? আছে না নেই? হ্যাঁ, ও শয়তান জানেই না যে মসজিদ নামাজ পড়ছি বলে তো মসজিদ। আরে কথা বলে, নামাজের ঘর তো মসজিদ, নামাজ পড়ছি মসজিদ। সেই নামাজের ভিতরে আমার আল্লাহ বলছে, বলো আসসালামু আলাইকা আইয়ুহান নবী ওয়া রাহমাতুল্লাহ, বলো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বলো আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ, বলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নামাজের মধ্যে নবী নবী হচ্ছে, আর সেই নবীর নাম মসজিদে লিখলে শিরক হয়ে যায়। তোদের চিন্তা ভাবনার উপরে আমরা থুতু ফেলি। কথা ঠিক না বেঠিক বলে? মুসলমান, হুজুর পাক আমাদের জান, হুজুর পাক আমাদের শান, হুজুর পাক আমাদের সমস্ত কিছু, হুজুর পাক আমাদের ঈমান। একবার জোরে বলেন, আগে জোরে হবে না সুবহানাল্লাহ? তাই আমাদের সকলকে খেয়াল রাখতে হবে। হুজুর পাকের প্রেম যার দিলে থাকবে সে মুনাফিক থেকে বেঁচে যাবে, সে মুনাফিক থেকে বেঁচে থাকবে, প্রেম থাকবে। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। জেনে রেখে দেবেন, আল্লাহকে কেউ ডাকতো না। আল্লাহ পাকের ঘরের ভিতরে 360টা বুথ ছিল। কটা? 360টা বুথ ছিল। হুজুর পাক এলেন, হুজুর পাকের নূর ছড়ালো, দিলের মধ্যে আলো হলো। আবু বকর সিদ্দিক হলেন, ওমরে ফারুক হলেন, উসমান গনি হলেন, মাওলা আলী হলেন। 13 বছরের মক্কা শরীফের দাওয়াত, মদিনা শরীফের 10 বছরের দাওয়াতে 1,24,000 সাহাবা হলেন কমবেশ। আর হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত? 10 লাখ মুরব্বা মিল পর্যন্ত সালতানাত মুসলমানকে দিলেন। সেই সালতানাত বাড়তে 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 ওমরে ফারুক হুজুরের জামানাতে অর্ধেকের বেশি পৃথিবী দখল করলো। 36 লক্ষ মুরব্বা মিল হলো। একবার জোরে বলে, আর কি জোরে হবে না সুবহানাল্লাহ? সমুদ্রের ওই পারে ইউরোপের বড় বড় সব নেতারা এসে ট্যাক্স দিত, আর দুজান হয়ে ওমরে ফারুক হুজুরের সামনে বসে থাকতো। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী শরীফের দক্ষিণ পশ্চিম দিকে কোণে ওমরে ফারুক হুজুরের বাড়ি ছিল, সেটাকে ভেঙে দিয়েছে আরব সরকার। তো যাই হোক, ওই ভাঙা বাড়িতে এসে বসে থাকতো চুপ করে, আর বলতো যে ট্যাক্স দিচ্ছি, এ করবেন না। কি বলে? আমাদের উপর অ্যাটাক করবেন না, আমাদের কাছে যাবেন না, ট্যাক্স ভয়ে ভয়ে ট্যাক্স দিত। সেই ইউরোপ এখন আমাদের করে কুত্তা মনে করে। কথা ঠিক না বেঠিক বলে? মনে করে না করে? আমাদের কোন ইজ্জত আছে? বলেন বলেন। আল্লাহ পাকের দরবারে আছে, দুনিয়ায় কোন ইজ্জত আমাদের আছে? গরু ছাগলের থেকে আমাদের সাথে খারাপ ব্যবহার হচ্ছে, যখন তখন ধরে মারছে, ব্যাগে 1 কিলো গরুর গোশত পেয়ে যাচ্ছে, মারছে। আর ওই শয়তানি জানে না যে ভারত সরকারের অনুমোদিত প্রতি সারা বছরে পৃথিবীর সবচেয়ে বেশি 10টা দেশের মধ্যে 4 নম্বরে ভারত গরুর গোশত সেল করে বাইরে। এই শুনছেন আপনারা? এই বুঝতে পারছেন আপনারা? পৃথিবীর 4 নম্বরে আছে। প্রথমে মানে ব্রাজিল আছে, আর কি আছে? 4 নম্বরে ভারত সবচেয়ে বেশি এই গরুর গোশত বাইরে পাঠায়, আর 1 কিলো গোশত পেলে মেরে দিচ্ছে। তো যাই হোক, এটা শুধু এইখানে নয়, গোটা পৃথিবীতে ইসলামোফোবিয়া বলে একটা আওয়াজ গোটা পৃথিবীতে উঠেছে, ইউরোপ মহাদেশে উঠেছে। মুসলমানদের কোনো ইজ্জত দেয়। আর সেই ইউরোপ রাজা বাদশারা ওমরে ফারুকের সামনে দুজান হয়ে বসে। কি করে শেষ হলো? মুনাফিক। এই এজিদ উমাইয়া খেলাফতে শুরু হলো। এজিদ এজিদ 3.5 বছর রাজত্ব করেছিল। কত? 3.5 বছর রাজত্ব করেছিল। ওর একটা রোমের একটা প্রেমিকা ছিল। রোম নাম শোনেন না? রোম, ওখানকার একটা প্রেমিকা ছিল। সেই প্রেমিকার সঙ্গে নিরালায় একটু সময় কাটাবার জন্য জঙ্গলে গিয়েছিল। জঙ্গলে গিয়ে খুব মদ খেয়েছে। মদ খাওয়ার পরে আর এজিদ বলে যে তুমি আমার সব, আমি তোমার সব করছে। তখন মেয়েটা বলে তুমি যার কলেমা পড়েছো সেই রাসূলুল্লাহর খানদানকে তুমি শেষ করে দিয়েছো, তুমি আমার কোনোদিন হবে? গলায় ছুরি চালিয়ে মেরে দিল। মদ খেয়ে ধুত হয়ে পড়ে আছে, মেরে দিয়েছে। 1 দিন 2 দিন 5 দিন 10 দিন 20 দিন বহুদিন এজিদের লাশ খুঁজে পাওয়া যায় না। এই বাঘ খায়, শিয়াল খায়, এ খায় ও খায়, সব খেয়ে খুয়ে, পাখি চিল খেয়ে খুয়ে আদা লাশ পড়ে আছে, ওখানে পুঁতে দিয়েছে। এই জন্য সারা পৃথিবীর কেউ বলতে পারবে না এজিদের কোথা কবর আছে। এই শুনছেন আপনারা?
এজিদের কোথাও কবর আছে কেউ জানে না, কিন্তু হুসাইন হুজুরের মুবারক মাথা মিশরে আছে, আর হুসাইন হুজুরের মুবারক দেহ কারবালাতে আছে। আমি নিজের চামড়ার চোখে দেখে এসেছি। মুবারক মাথার রওজা মুবারক দেখে এসেছি। আর কারবালায় একটা দুটো নয়, সারা বছরের লক্ষ লক্ষ কোটি কোটি লোক তিনাদের মাজার জিয়ারত করে তিনাদেরকে ফয়েজ নিতে যায়। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? তো যাই হোক, শুরু হয়ে গেল, এই শুরু হয়ে গেল একটা করে ইসলাম, একটা করে কান্ট্রি, দেশ যেগুলো দখল করেছিলেন মুসলমান 36 লক্ষ সব যেতে আরম্ভ করলো। যেতে 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 পুরা যেতে আরম্ভ করলো। যে বাইতুল মুকাদ্দাস ওমর ফারুক যে দখল করেছিল, সেই বাইতুল মুকাদ্দাস ক্রুসেডের যুদ্ধ হলো। ইহুদি নাসারা পুরা কাফের এক হয়ে ক্রুসেডের যুদ্ধ হয়ে গেল। এই ক্রুসেডের যুদ্ধে একটা নয় দুটো নয়, লক্ষ লক্ষ মুসলমানকে মারা হলো। আর বাইতুল মুকাদ্দাসে আর এই হাঁটু পর্যন্ত খুন হয়ে গেল, শেষ হয়ে গেল। মুসলমান একদম শেষ, কোনো জন নেই, কোনো জন নেই। তুর্কি থেকে উঠলো সালাউদ্দিন আইয়ুবী। উনি কোন আরবি ছিলেন না আজমি ছিলেন। আমরা আরবি না আজমি? যদি বলেন আমরা কি আজমি? তিনিও আজমি ছিলেন। তুর্কি থেকে উঠলেন, তুর্কি থেকে উঠে বললেন এরকম ভাবে ইসলামকে যেতে দিলে হবে না, আমাদের মেহনত করতে হবে। হুজুর মিশরে চলে গেলেন, মিশরের সিটাডেল, আমি নিজে ওখানে গিয়েছি। সিটাডেল হুজুরের কেল্লা, কি আল্লাহ পাক তিনাকে বুদ্ধি দিয়েছিলেন। উনার জেলখানা আমি নিজে দেখেছি, জেলখানা। আর উনি পাহাড়ের মাথায় যে হুজুরের কেল্লা ছিল, যেখান থেকে গোটা পুরা সালতানাত মানে চালাতেন, সেই কেল্লার উপরটা আর পাহাড়ের মাথায়, আর পাহাড়ের ধারে এখনো সেই সালাউদ্দিন আইয়ুবী হুজুরের টেকনিক, বড় বড় পাথর সব রাখা আছে। যখনই কেউ উপরে উঠার চেষ্টা করবে পাথরগুলো ফেলে দেবে। এখান থেকে অনেক লম্বা, এখান থেকে ধরেন ওই পর্যন্ত হবে, হ্যাঁ 20 ফুট 30 ফুট লম্বা, আর এরকম বিশাল বড় বড় সব পাথর গোল গোল করে পরস্পর পরস্পর রাখা আছে। সিস্টেম ছিল তখন, একটা খুলে দেবে, হাজার হাজার লোক নেমে যাবে নিচে। টেকনিক, কৌশল ছিল। যাই হোক, সেই সেখান থেকে হুজুর সালতানাত চালু করলেন। করতে 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 23টা দেশ আবার দখল করলেন। যারা হবে না সুবহান কথা, 23টা দেশ আবার ফিরে পেলেন। একবার জোরে বলেন সুবহান। আর এই 23টা দেশের মধ্যে বাইতুল মুকাদ্দাস আবার দখল করে নিলেন। আজ যারা হবে না সুবহানাল্লাহ? যাবার সময় তিনি বলে গেলেন, শোনো শোনো, আমার এই তিনটে কথা মানুষের কানে কানে পৌঁছে দাও। যত সারা পৃথিবীর হুকমরান, মুসলমানদের যারা হুকমরান হবে, মুসলমানদের যারা নেতা হবে, এই তিনটে কথা শোনাও। 1 নম্বর, সালাউদ্দিন আইয়ুবী বললেন, খবরদার তোমরা নারীর ভোগে পড়ে যেও, শেষ হয়ে যাবে। 2 নম্বর, ক্ষমতার ভোগ বিলাস তোমরা করবে না, শেষ হয়ে যাবে। 3 নম্বর, মদ্যপান, এই হিরোইন, গাঁজা, মদ, হেন তেন, যেগুলো আল্লাহ পাকের শরীয়ত, আল্লাহ কোরআন শরীফে হারাম করেছে, ওই সব লে পাল্লাই পড়ে যাওনি, তোমরা শেষ হয়ে যাবে। গোটা মিডল ইস্ট দেখেন, গোটা মিডল ইস্ট দেখেন, এই তিনটে থেকে বেঁচে আছে কেউ? আরে বলেন না, হ্যাঁ? ওদের ভোগ বিলাস জানেন? ওদের এক একটা, এই যে জাহাজটা দিল আমেরিকাকে, জাহাজ দিলেন একটা, বলছে 2-4টে দেশের জিডিপির থেকে বেশি ওর দাম। কত লক্ষ বিলিয়ন, কত হাজার বিলিয়ন টাকা, এই হিসাব নেই। আমেরিকার প্রধানমন্ত্রী এসে আরবের সব রাজপ্রাসাদে ঢুকে চোখ বড় হয়ে গেছে, কি করে রেখেছে রে, মাথায় ঢুকছে ভোগ বিলাস, ভোগ বিলাস। সারা পৃথিবীর সবচেয়ে দামি ঘর এদের, ভোগ বিলাস। ফিলিস্তিনিরা খেতে পায়নি, ফিলিস্তিনিরা খেতে পায়নি, গাছের পাতা ছিঁড়ছে, আর এরা এত ভোগ বিলাস করছে, মাথায় ঢুকছে, বুঝতে পেরেছে? একটু পানি পৌঁছে দেওয়ার মতন কেউ নেই। মুনাফিক, এরা ইসলামকে ধ্বংস করেছে। যেখানে ইউরোপ মাথা হাত করে বসে থাকতো, সালাউদ্দিন আইয়ুবী আবার সেই পজিশন তৈরি করেছিল, এরা সেগুলোকে ধ্বংস করে, হ্যাঁ, গুন্ডা মাস্তানদের করে পেলেন দিচ্ছে, চুমু খেচ্ছে, ঠোঁটে ঠোঁট লেগে চুমু খেচ্ছে, রাজায় রাজায়। আরবেরা কেমন তো চুমু খাই দেখেছে? আমরা একটু পায়ে সালাম করলে ফতোয়া দেয় শিরক, কি বলে? পায়ে সালাম করলে কি বলে? শিরক। ওরা ঠোঁট দিয়ে পায়ে হেঁটুতে চুমু খায়, রাজা বাদশাদের ঠোঁট দিয়ে হাঁটুতে চুমু খায়। দেখেন না কদিন আগে ভিডিও ভাইরাল হচ্ছে, পুরো শুয়ে পায়ের তলায় চুমু খেচ্ছে। এই বুঝছেন আপনারা, এরা, এদের দিলে ইসলামের কোনো দরদ নেই। এরা শুধু টাকা জানে, মেয়ে জানে, এরা মদ নিয়ে পড়ে থাকে। হ্যাঁ, 50,000, এই 5,000 লোক কি 50টা লোক যদি এক জায়গায় কাঁদে, কেমন হবে বলেন তো জায়গাটা?
আরে কথা বলবেন তো আপনারা? হ্যাঁ, এবারে কিছু কম 70 লাখ আরাফাতের ময়দানে কেঁদেছে। কোন রাজাকে কেঁদে দেখেছেন এখানে আসে? দরকার তো ছিল যে আরবের বাদশা রাজা বাদশারাও ওখানে বসে বসে আল্লাহর জন্য কাঁদার দরকার ছিল। কথা ঠিক না বেঠিক বলে? আল্লাহর কাছে গোটা বিশ্বের মোমেন মুসলমান 9 তারিখে 9 জিলহজে তো ওদেরও দরকার ছিল, কিন্তু কেউ যায় না। কথা বলে উদ্দেশ্য হচ্ছে আল্লাহ মাফ করেন। খুব সাবধান, আমাদের কিছুই নেই, আমাদের হাতে কিছুই নেই, ইমানটুকু আছে। কি আছে বলেন? ইমানটুকু আছে। এই ইমানটাকে বাঁচাতে হবে। হুজুর পাকের মহব্বত রাখেন, হুজুর পাকের ভালোবাসা প্রেম রাখেন, বলেন ইনশাআল্লাহ। হুজুর পাকের মহব্বত প্রেম রাখেন ইনশাআল্লাহ। খবরদার, যে নবীর সাথে বিয়াদবি করবে তার সঙ্গে কোনো সম্পর্ক নাই, কোনো সম্পর্ক নেই, কোনো রকমের কোনো যোগাযোগ রাখবেন না। হক হালালের সঙ্গে চলবেন। হুজুর পাক আমাদের এত সুন্দর ইসলাম এনে দিয়েছে। হুজুর পাক ছাড়া আমরা আল্লাহ চিনতাম না, হুজুর পাক ছাড়া আমরা কুরআন জানতাম, কুরআন শরীফ জানতাম না। হ্যাঁ, আল্লাহ যে এক, ওটাও আল্লাহ বলেছে কুল হুয়াল্লাহু আহাদ। হাবিব বলে দাও আমি এক, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। সমস্ত কিছু হুজুর পাক, এই হুজুর পাকের মহব্বত দিলে অন্তরে রাখবেন ইনশাআল্লাহ। হুজুর দিলে থাকলে হুজুর পাকের মুবারক জুতোও দিলে থাকবে, হুজুর পাকের মুবারক থুতুও দিলে থাকবে, হুজুর পাকের হাসানও দিলে থাকবে, হুজুর পাকের হুসাইন হুজুরও দিলে থাকবে, হুজুর পাকের আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনিও দিলে থাকবে, হুজুর পাকের হযরতে আলী হুজুরও দিলে থাকবে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মদিনাও দিলে থাকবে, হুজুর পাকের মক্কা শরীফও দিলে থাকবে, হুজুর পাকের কুরআনও দিলে থাকবে, হুজুর পাকের দিবার নামাজ রোজা সব দিলে থাকবে। হুজুর যদি থাকে সব থাকবে, আর হুজুর যদি না থাকে সব থাকবে কিন্তু বেকার হবে, কোনো কিছু লাভ হবে না। অতএব হুজুর দিলে থাকলে হুসাইনি হবে, আর হুজুর যদি দিলে না থাকে তোমরা ইতিহাস হেন তেন দেখে তোমরা বলবে এজিদি মনেই ভালো ছিল। আমাদের উত্তর একটাই, 1400 বছর আগে হুসাইন হুজুর যখন এজিদকে মেনে নেয়নি, 1400 বছর পরে হুসাইন হুজুরের নানার উম্মত কোনদিন এজিদকে মেনে নেবে না। কথা ঠিক না ঠিক? হ্যাঁ, হুসাইন হুজুরকে আমরা মানি, হুসাইন হুজুরকে ভালোবাসি, মানি। কেবল এজিদকে গালাগালি করা যাবে না। এজিদ যদি এত বড় ঘটনা ঘটিয়েও যদি বলে জান্নাতে যাবে, তাহলে আমরা এজিদকে গালাগালি করেও জান্নাতে যাব। কথা ঠিক না ঠিক বলে? এত বড় ঘটনা ঘটিয়েও যদি বলে ও জান্নাতে যাবে, ও জাহান্নামে ওকে বলা যাবে না, তাহলে আমরা ওকে দুটো গাল পেরেও খুঁজে যাব। ও যদি এত বড় ক্ষতি করে জান্নাতে যাই বলে, আমরা গালাগালি করেও জান্নাত। কথা ঠিক না ঠিক বলে? মুসলমান, আমার দাদু জান ছোট হুজুর কেবলা তিনি ওয়াজ করতে বলে এজিদ জাহান্নামী ছিল। এজিদ কি জাহান্নামী ছিল? তাই আমাদের আকীদা সে জাহান্নামী। এজিদ কি জাহান্নামী। যার দিলে রাসূলুল্লাহর প্রেম আছে তার দিলে এজিদের মহব্বত নাই। এজিদ ইবনে এজিদ মালাউন, এই মালাউনরা আল্লাহর লানত যাদের উপরে, তারাই এজিদের নাম করে, তারা আরো এজিদের নাম করে। জানেন আরবে সব ঘরে এজিদ বলে নাম রাখে। আরবের লোকেরা কি নাম রাখে? এজিদ। আর আরবের কোন মাওলানার সামনে এজিদের বিরুদ্ধে কথা বলে চড় মেরে দেবে আপনারা। তারা বলে এজিদ খুব ভালো ছিল। আলহামদুলিল্লাহ, আমাদের ঘরে কোনো এজিদ নেই, আমাদের ঘরে হাসান আর হুসাইন আছে। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হাসান হুসাইন হাত তোলেন, কার নাম হাসান কার নাম হুসাইন হাত তোলেন। যার নাম হাসান যার নাম হুসাইন হাত তোলেন। আপনাদেরকে হাসান হুসাইন কেউ নেই? তোলে না, উঁচু করে চলে না। হাসান হুসাইন কে? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, হাত নামান। এজিদ কেউ আছে নাকি? এজিদ এ তো মুজাদ্দেদ জামানের বাংলা। কথা ঠিক না ঠিক বলেন? এই দাদা হুজুর 100 বছর আগে এসেছিলেন, আমাদের শিখিয়ে দিয়ে গেছেন এজিদি নয়। আমাদের ঘরে সেই থেকেই আমাদের বাপ দাদু 14 পুরুষদের ঘরে হুসাইনি করে গেছে। জোরে বলা হবে না? আর যদি বলতে পারলেন না, এই সব মুনাফিক থেকে বাঁচবেন যারা হুসাইন হুজুরের বিরুদ্ধে কথা বলে, যারা রাসূলুল্লাহর মহব্বত রাখে না, যারা হুসাইন হুজুরের গলায় ছুরি চালিয়ে আসরের নামাজ পড়েছে, ও নামাজ কোনো কাজ হবে না। যাদের দিলে রাসূলের মহব্বত, হুসাইন হুজুরের মহব্বত, তার নামাজে সেজদায় আল্লাহ কাজ দেবে। বলেন ইনশাআল্লাহ, যদি বলেন ইনশাআল্লাহ। খুব সাবধানে। দ্বিতীয় নম্বর মুনাফিক হচ্ছে কে? ভণ্ড পীর। ভণ্ড পীর আছে, ভণ্ড পীর। পাকিস্তানের ভণ্ড পীর দেখেন না ইউটিউবে? ঘুমাচ্ছে, পুরো কাঁপছে জায়গা, দেখেন না আপনারা? হ্যাঁ, এইটা দাঁড়িয়ে, এইটা দাঁড়িয়ে। ভণ্ড পীর, খুব সাবধান, খুব সাবধান। হ্যাঁ, আগুল চুষা পীর আছে, মেয়েদের নিয়ে গা টিপানো পীর আছে। আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলাকে পীর বললে তোমাদের কলজে ফাটে। মুনাফিক ইহুদি নাসারা তৈরি করেছে।
তৈরি করে এই সামনে ইউটিউবে ফেসবুকে এই সব পীরগুলোকে সামনে রেখেছে, রেখে বলছে দাদা হুজুর এরকমই পীর ছিল। না, দাদা হুজুর আগুন চুষানো পীর ছিল না। দাদা হুজুর দিনের বাতি ভুতিয়ে দাও, মনের বাতি জ্বালিয়ে দাও, এ পীর ছিল না। মুজাদ্দেদ জামান দাদা হুজুর কেবলা মেয়েদের নিয়ে গা টিপানো পীর ছিলেন না, মুজাদ্দেদ জামান ছিলেন কুরআন শরীফের ভাষায় ওলিয়া মুর্শিদা, তিনি পথ প্রদর্শক ছিলেন। কুরআন শরীফের ভাষায় ইন্নামা ওয়ালিয়াকুমুল্লাহ ওয়া রাসূলুহু আল্লাযীনা আমানু, কুরআন শরীফের ভাষায় যাদের ব্যাপারে আল্লাহ বলেছে আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, সেই পীর ছিলেন ফুরফুরার পীর আবু বকর সিদ্দিক। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আজ যেখানে সেখানে যেখানে যান এই জওয়ানদের মাথায় এমন ভাবে ঢুকিয়ে দিয়েছে, ওই ইহুদি নাসারা মুনাফিকরা, ওই কাফেররা ইহুদি নাসারা মাথায় ঢুকিয়েছে, পীর নাম শুনলে যেন রেগে যায়। কে করলো এ? বাংলা তো কোন আলেম দিয়েছে, পীরেরা তো বাংলাকে তৈরি করেছে, পীরেরা তো টুপি নিয়ে এসেছে, নামাজ রোজা হজ যাকাত তো পীরেরা দিয়েছে। মুস্তাফা মাদানী আজ আমাদের বাড়িতে সেই লিখিত ফারসি চিঠি এখনো আছে, যে ফারসি চিঠিতে বাদশাহ ঔরঙ্গজেব মুস্তাফা মাদানীকে বাংলার ইমাম করেছিলেন। তিনি তো পীর ছিলেন, তিনি তো পীরের মুরিদ ছিলেন। তিনার পীরের নাম ছিল মাসুম রাব্বানী, মাসুম রাব্বানী তো পীর ছিলেন, তিনার পীরের নাম ছিল মুজাদ্দেদ আল পেশানি। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, মুজাদ্দেদ দাদা হুজুর তিনি পীর ছিলেন, তিনার পীরের নাম ছিল কি? হ্যাঁ, ফাতেহ আলী ওয়াইসি, তিনিও পীর ছিলেন, তিনার পীরের নাম হচ্ছে কি? হযরত নূর আহমদ নিজামপুরী, তিনিও পীর ছিলেন, তিনার পীরের নাম কি? হযরত সৈয়দ আহমদ বেরলভী, তিনি পীর ছিলেন, তিনার পীরের নাম কি? হযরত শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী। একবার জোরে বলেন, আর একটু জোরে হবে না সুবহানাল্লাহ। খাজা মঈনুদ্দিন চিশতি পীর ছিলেন, তিনার পীরের নাম হচ্ছে কি? হাজী উসমান হারুনি। একবার জোরে। কুতুবউদ্দিন বখতিয়ার কাকিও পীর ছিলেন, তিনার পীরের নাম খাজা মঈনুদ্দিন। এই ভণ্ড পীরগুলোকে সামনে নিয়ে এসে কে সেজদা দিচ্ছে, কে মেয়েদের সঙ্গে ধরা পড়ে যাচ্ছে, আছে না নেই পীর? হ্যাঁ, বাংলাদেশে কত মেয়েদের সঙ্গে কেলেঙ্কারি, আর মেইন স্ট্রিম মিডিয়াতে সেগুলো শুধু প্রচার করা হচ্ছে, পীর দেখালে প্রচার করা হচ্ছে, প্রচার করা হচ্ছে। মুসলমান খুব সাবধান। বলে পীরের মাজার ভেঙে দাও। এই পীরের মাজার যারা ভাঙছে এ মুনাফিক। এই মাজার যারা ভেঙেছে তারা জান্নাতুল বাকির 16টা মাজার ভেঙেছে। আম্মা আয়েশার মাজারে বুলডোজার চালিয়েছে, উসমান গনি হুজুরের মাজারে বুলডোজার চালিয়েছে। এই মাথায় ঢুকছে আপনাদের? এই দুই মুনাফিক মুসলমানদের মধ্যে আছে। এদের থেকে এক রাসূলুল্লাহর দুশমন, এক ভণ্ড পীর সাজিয়ে ওলিয়া আউলিয়াদের সঙ্গে দুশমনি করছে। এই দুই মুনাফিক থেকে বেঁচে থাকবেন, ইনশাআল্লাহ ঈমান বাঁচবে। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ আমাদের হুসাইনি করেন, আল্লাহ আমাদের সকলকে হুসাইন হুজুরের মহব্বত, হুসাইন হুজুরের আব্বাজান, এই হুসাইন হুজুরের আব্বাজানের মহব্বত, হুসাইন হুজুরের আম্মাজানের মহব্বত, ভাইয়ের মহব্বত, নানার মহব্বত আমাদের অন্তরে দেন। বলেন আল্লাহুম্মা আমিন। আর একটা শেষ কথা বলে শেষ করে দিই, আমরা খারিজি নয়, আর আমরা রাফিজিও নয়। খারিজি সাহাবাদের করে সাপোর্ট করে মৃত্যু কাজ্জাব, সাহাবাদের করে সাপোর্ট করে আলী হুজুরকে কাফের বলে। আলী হুজুরকে কাফের না বললে সেও কাফের বলে। নাউজুবিল্লাহ বলবেন, আরে জোরে বলবেন না নাউজুবিল্লাহ। আর রাফিজিরা আবু বকর, ওমর, উসমান গনি হুজুর, এই আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনি হুজুরকে কাফের বলে। বলে নাউজুবিল্লাহ। আমরা আহলে সুন্নাতুল জামাত, আমরা খারিজি নয়, আমরা রাফিজি নয়, আমরা সুন্নি মুসলমান। আমাদের কাছে আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমান গনিও, মাওলা আলীও, এই চার ইয়ার আমাদের অন্তরে আছে, এই চার খলিফা আমাদের দিলে আছে। এই চারজনেরই মহব্বত আমাদের হৃদয়ে কলবে আল্লাহ ভরে দিয়েছে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন, যারা মুনাফিক হবে এই চারজনের মহব্বত তাদের দিলে থাকবে না। হ্যাঁ, আবু বকর, ওমর, উসমান, আলী, এই চারজনের মহব্বত একসাথে মুনাফিকের দিলে থাকে না। আপনাদের দিলে এই চারজনের মহব্বত আছে না নাই? আছে না নাই? খুশনসিব আপনাদের দিলে নিফাকি নেই বলে এই চারজনের মহব্বত আছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর কসম, এই যে এত মানুষ এসে বসেছেন আপনারা, হ্যাঁ আল্লাহ মাফ করেন। জুনায়েদ যদি মনে করে আমার জন্য এসে বসেছে, জুনায়েদ শেষ, জুনায়েদ ধ্বংস। আমার জন্য নয়, আমার আল্লাহ নিয়ে এসে বসিয়েছে রাসূলুল্লাহর জিকির শোনাবার জন্য, আহলে বায়তের জিকির শোনানোর জন্য। আর আপনাদের ঘরে আল্লাহ পাক সাবধান করিয়ে দিবার জন্য বসিয়েছেন, তাই আমিও সাবধান করে দিয়ে গেলাম। খুব সাবধান। দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালারা কি কি করেছে বললাম তো আপনাদের ঘরে। কাবায় আগুন লাগিয়েছে, হাজিরা আসওয়াদে যারা চুমা দিয়েছে। হাজী সাহেব কে আছে? চুমু খেয়েছেন হাজিরা আসওয়াদে?
হ্যাঁ, আপনারা এখানে হাজির আসার চুমা দিয়েছেন কেউ লোক আছে? মাশাআল্লাহ, তুমি খেয়েছো হাজির আসা? ওইখানে আমার ভাই হাত তুলে দেখেন না, হাজির আসার সময় টুকরা 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 দেখেন না আপনার ভিতরটা, 22টা টুকরা হয়ে গিয়েছিল। কে হাজির আসওয়াদে আল্লাহর কাবা ঘরে আগুন লাগালো, গিলাপে আগুন দিয়ে পুড়িয়ে দিল? কে? কোন হিন্দু নয়, খ্রিস্টান, ইহুদি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা। বুঝছেন আপনারা? হ্যাঁ, আর না বললেই নয়, আমি আমি হাজির আসওয়াদে এতবার চুমু খেয়েছি, মিথ্যে কথা বললে যেন আল্লাহ জীবনটাকে কেটে দেয়, বন্ধ করে দেয়। আমি এতবার চুমু আমার 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 আমি জানি না, আল্লাহ আমি যখনই যাই তখনই ইচ্ছা করলেই নবীর কদমে রসিলাই। একবার শুধু মিস হয়েছে, একবার মাঝি যাই সাথে, মাঝি বলে তুই তো লোকের হক নষ্ট করছিস, তোর বদলে তুই যখন খেচ্ছিস তোর বদলে তো আরেকজন তো খাবে, তুই একবার খেয়ে। ঠিক আছে মাঝি, তাহলে জামাই একবার খাবো, আসবার সময় একবার খাবো। বলে ঠিক আছে, আল্লাহ মাফ করে। এই হাজির আসওয়াদ 22 টুকরা হয়ে গেছে, শুনছেন আপনারা? আল্লাহ মাফ কে করে? দাড়িওয়ালা, টুপিওয়ালা। অতএব ইউটিউবে, ফেসবুকে আর বক্তা মৌলানা হাফেজ সাহেব সব দাড়িওয়ালা টুপিওয়ালাকে মেনে নেবেন নে, গুমরা হয়ে যাবে। মাথায় ঢুকলে বুঝতে পারলেন? আল্লাহ আমাদের সকলকে হেফাজত করেন। সংক্ষেপ করে এই পর্যন্ত আল্লাহ পাক যতটুকু সংবাদ দিবালেন দিলাম, আল্লাহ কবুল করেন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, বলেন ইনশাআল্লাহ। হ্যাঁ, একটা যখন প্রোগ্রাম হয় অনেক কিছু সব থাকে, মানে নাউজুবিল্লাহ উদাহরণ তো মেলে না, ধরেন ইসলামিক দিয়ে বলছি, ইসলামিক কোন একটা অনুষ্ঠান হচ্ছে, ওতে গজল থাকে, ওতে কিরাত থাকে, ওতে সবকিছু থাকে, সাথে সাথে কি থাকে? খবর থাকে। আমারও মধ্যে আমি যা কিছু বললাম এর মধ্যে খবরও আপনাদের করে দিলাম, ওই খবরটাকে সব সাথে করে নিয়ে যে, হ্যাঁ, খবর হচ্ছে যে মাস্ক পরতে হবে, সব মাস্ক পরে ঘুরছে। খবর হচ্ছে ঝড় এসছে, সব সাবধান হচ্ছে। খবর দিলাম, আপনারা সব সাবধান হবেন, বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ।